কাগজটা মনে হয় ওগুলোর থেকে পড়ে গেছিল। তুমি কি করে জানলে? দেখি কোথা থেকে কি নাকি কাগজ তুলে এনেছো। হতেও পারে, থাক আমার কাছে, আমি পরে দেখে নেবো। তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি লেখাপড়া শিখিনি না, আমার মাথায় একটুও বুদ্ধি নেই। আই আই কি লুকোচ্ছ বলো? কিসের কাগজ? বলে না চোরের মন বোচকার দিকে। আসলে কি জানো তো মেঘলা, তুমি তো সবসময় সন্দেহজনক কাজকর্ম করে বেড়াও, তাই তুমি সবাইকে সন্দেহ চোখেই দেখো। কি বলতে চাও তুমি একটু স্পষ্ট করে বলো তো। ওটা কারোর জামিনের কাগজ। কার জামিনের কাগজপত্র নিয়ে যাচ্ছ তুমি? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো কেন? এ বাবা, না না, আমি তোমায় কৈফিয়ত দিতে বলিনি। আমি তোমায় খালি বলছিলাম যে আমাকে কোনো কিছুতে ফাঁসানোর আগে দেখো, নিজে যেন আবার কোনো অপরাধের মধ্যে জড়িয়ে পড়ো না। অপরাধ তো তুমি করেছো মেঘলা, তাই এবার তুমি নিজেকে নিয়ে ভাবো। আর হ্যাঁ, অন্যের ব্যাপারে নাক গলানোটা না এবার একটু বন্ধ করো। এক্স্যাক্টলি, আমিও তোমাকে ঠিক সেটাই বলছিলাম। এবার তুমিও আমার আর মামুর ব্যাপারে নাক গলানোটা একটু বন্ধ করো, না হলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। তোমার ভালোর জন্যই বললাম। রবি যে কারোর জন্য কিচ্ছু করে না মেঘলা, রুবি শুধু অগ্নিকে নিয়ে কনসার্ন। অগ্নির কাছে ভালো সাজাটাই রুবির জন্য সবচেয়ে বড় ব্যাপার। নিজের জায়গাটা অগ্নির কাছে পাক্কা করার জন্য এর চেয়ে ভালো সুযোগ কি আর হতে পারে? তুমি শুধু দেখো মেঘলা, এবার রুবি কি করে। কেন মনে হচ্ছে মেঘলা আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে গেল? কেন মনে হচ্ছে ও জানে অগ্নি কেন আমার ফোন তুলছে না? ও এড়িয়ে যেতে চাইলো প্রসঙ্গগুলো। বাড়িতে নিশ্চয়ই মামুকে গ্রেফতার করা নিয়ে একটা ঝঞ্ঝাট শুরু হয়েছে, আর মেঘলা চাইছে আমাকে এসবের থেকে দূরে রাখতে। না মেঘলা, তুই কেন একা এসব ফেস করবি? আমিও থাকবো তোর পাশে। মা, কি হয়েছে আয়ুষী? তখন থেকে দেখছি এই ঘরে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছিস। কাকিমা রান্নাঘরে তোকে নুনের কৌটো এগিয়ে দিতে বললো, তুই চিনির কৌটোটা এগিয়ে দিলি। কি হয়েছে বলতো? ও বাড়ি থেকে কোনো খারাপ খবর পেয়েছিস? কি হয়েছে বল আমাকে। কই মা, কিছু হয়নি তো, সব ঠিক আছে। তুমি দেখো মা, আমি তোমার ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছি। আর এই টেবিলটা, আমি এবার টেবিলটাকেও ভালো করে সাজাবো। তো টেবিলটাও সাজাবো। আমার মেয়ে এখনো এত বড় হয়ে যায়নি যে আমার চোখে ফাঁকি দেবে। কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে তো। চন্দন রায়চৌধুরীকে অ্যারেস্ট করা নিয়ে তোর শ্বশুরবাড়িতে অশান্তির ঝড় উঠেছে? না মা, কই মেঘলা তো আমি সেরকম কিছু বললো না। মেঘলা বলেনি তো কি হয়েছে, আমার মন তো বলছে। আর সেটাই তো স্বাভাবিক। চন্দন তো তোদের মামা শ্বশুর, আর ওর অপরাধ তো এখনো প্রমাণিত হয়নি। এই নিয়ে তো নিশ্চয়ই ওদের বাড়িতে প্রশ্নের ঝড় উঠবে। ওরা তো তোদের ভুল বুঝবে আয়ুষী। আমার মাথা গরম ছিল, আমি রাগের মাথায় তখন কিচ্ছু ভাবিনি। আমি তোর আর মেঘলা দুজনের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলাম আয়ুষী। যতদিন পর্যন্ত না চন্দনের অপরাধ প্রমাণিত হয় ততদিন তোদের দুজনকে তো হাজারো সমস্যার সম্মুখীন হতে হবে। কি হবে আয়ুষী? আমি তো তোদের সংসারে অশান্তির ঝড় দেখতে পারবো না। অশান্তি হবে না মা। ও বাড়ির লোকেদের সামনে যদি আমরা একবার মামুর সত্যিটাকে নিয়ে আসি, তো ওরা অন্ধের মতো মামুকে সমর্থন করবে না মা। ওরা তেমন লোকই নয়। আর অগ্নি তো সব সময় অন্যায়কে ঘেন্না করে। ও
ও যখন জানতে পারবে যে মামু আমার বাবাকে খুন করেছে, তোমার মনে হয় মা ও কোনোদিনও মেনে নেবে? অন্যায় যেই করুক না কেন, ওর মামু বা অন্য কেউ, অগ্নি কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেয় না মা। তুমি ভরসা রাখো। আমাকে তো মেঘলা বলেছে ও ওদিকটা পুরো সামলে নিচ্ছে, আর এদিকে মামুকে দোষী সাব্যস্ত করার জন্য তো আমাদের লিগালি প্রসিড করতে হবে। আর মেঘলা বলেছে আমি যেন সব সময় তোমার সঙ্গে থেকে তোমাকে হেল্প করি। মা, তুমি কি কিছু ভেবেছো? মানে কি করে তুমি এগোবে এইসব ব্যাপারে? চন্দনের মতো খারাপ লোকের সঙ্গে লড়ার জন্য আমাদের একজন লড়াকু উকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা মা, অর্জুন কাকুর হেল্প নিলে হয় না? আমার প্রথমেই ওনার নামটাই মাথায় এসেছিল। আমি ফোনে ওনার সঙ্গে কথাও বলেছি, আর আজকে যাচ্ছি ওনার সঙ্গে দেখা করতে। Yes, Arjun Sinha speaking. Oh, Mr. Niyogi. Right. আমি আপনার কেসটাই স্টাডি করছিলাম। কিছু ইনফরমেশন আপনি চেপে গেছেন। Yes, there is a possibility. কিন্তু ওই কিছু ইনফরমেশন আপনি which is not expected from your side, you know. কি করব বলুন, এতদিন ধরে এই প্রফেশনে আছি, তাও বড় অভ্যেসটা গেল না। শুধু আজ বলে নয়, সারা জীবন আমি ওই কেসগুলোই লড়বো যে কেসগুলোয় অভিযোগের সত্যতা আছে, কারণ আজকের দিনে সেটা প্রমাণ করাই সব থেকে কঠিন কাজ। আসতে পারি? Yes, come in. আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে একটু পরে ফোন করছি আবার। বসুন। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনি বসুন, কতদিন পর। থ্যাঙ্কস। হ্যাঁ, তারপর বলুন কেমন আছেন? কেমন দেখছেন আমাকে? দেখুন, এখানে দুটো পারসেপশন আছে। বন্ধুর পয়েন্ট অফ ভিউ থেকে বিদেশে আছেন, সংসারের সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্ত আছেন, বাইরে আছেন, আর কি চাই বলুন। কিন্তু কথা হলো লয়ার অর্জুন সিনহার পয়েন্ট অফ ভিউ। অর্জুন সিনহার চোখে কিন্তু আপনি কিছু নিয়ে ডিস্টার্বড আছেন, মানে আপনার ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। মানে আর মেন যে আজকের এই দেখা হওয়াটা খুব একটা সাধারণ সাক্ষাৎ পর্ব নয় বলে মনে হচ্ছে। কি হয়েছে আপনার দেবী? এনিথিং ভেরি সিরিয়াস? খানিকটা আপনি ঠিকই বলেছেন। দেশে ফিরে একটা বিশেষ কারণে আপনার সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি হয়ে পড়ল। ভাগ্যিস কারণটা ছিল হঠাৎ করে জরুরি হয়ে পড়লো, না হলে তো আপনার সঙ্গে যোগাযোগ বলতে শুধু ইমেল। এনিওয়ে, দরকারে হলেও একবার অন্তত মুখোমুখি হওয়া গেল। আপনার গলাটা ফোনে খুব গরিব শোনাচ্ছিল, তো সে কারণেই আমি বুঝতে পারছিলাম যে কোনো কিছু নিয়ে আপনি খুব আছেন, ভালো নেই। তো সে কারণেই আপনাকে সরাসরি এখানে একেবারে ডেকে পাঠালাম। কি হয়েছে এবার একটু যদি খুলে বলেন অপর্ণা দেবী। আমার স্বামী সৈকতের মৃত্যুটা যে সত্যি স্বাভাবিক ছিল না, সেটা প্রমাণ করার সময় এবার এসে গেছে মিস্টার সিনহা। মানে এতদিন বাদে নির্দিষ্ট কোনো প্রুফ আছে আপনার কাছে? শুধু ক্লু নয়, একেবারে প্রুফ আছে। লোকটাকেও আমরা ধরে ফেলেছি, ইনফ্যাক্ট তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। আপনার কাছে আসার কারণ হলো
এই লোকটাকে দোষী প্রমাণিত করে চরম শাস্তি দিতে চাই আমি। আপনি হেল্প করবেন তো? নিশ্চয়ই না, সে তো করা যেতেই পারে, কিন্তু কথা হলো কে এই লোকটা? চন্দন রায়চৌধুরী। কি রে, কি ভাবছিস অগ্নি? কি করবি এরপর? হ্যাঁ রে অগ্নি, তুই নিশ্চিত যে এর জন্য মেঘলাই দায়ী? না মানে আমি কি বলতে চাইছি বুঝতে তুমি পারছি। কি বলতে চাইছো আমি জানি না কাকিমা। হয়, এরকমই হয়। কাউকে অন্ধের মতন বিশ্বাস করলে সে যখন পিঠে ছুরি মারে তখন এটাই হয়, হেল্পলেস, কনফিউজড। তোরা যখন সবাই বলছিস হয়তো তাই, কিন্তু বিশ্বাস কর আমার মন কিছুতেই মানতে চাইছে না। সব জেনে শুনে মেঘলা এত বড় অপরাধ করলো কি করে? শুধু কি তাই, টেন্ডারগুলো লিক হয়ে গেছে। এর জন্য কি মেঘলাই দায়ী? আমি জানি না কাকুমণি, কে দায়ী বলতে পারবো না। তবে যে বা যারা আমাদের এত বড় ক্ষতি করছে তারা আমাদেরকে পুরো শেষ করে দিতে চাইছে, একদম শেষ করে দিতে। হ্যাঁ অগ্নি, দেখ বাবা, তোদের বিজনেস সম্বন্ধে আমি কিছু বুঝি না, কিন্তু আমার একটা কথা রাখবি বাবা, মেঘলাকে একটু অফিসে যেতে দে না, দেখ না ও কিছু একটা করবে। এসব তুমি কি বলছো কাকিমণি? মেঘলাকে অফিসের যা অবস্থা, স্টাফরা এখন টেনশনে রয়েছে। এতগুলো টাকা কি করে শোধ দেবো আমি নিজেও জানি না। তার মধ্যে থেকে কোনো একটা স্টাফ যদি মাথা গরম করে কেওয়াজ করে পড়ে তাহলে? মা, কেন শুধু শুধু অনুরোধগুলো করছো তুমি? হ্যাঁ, স্টাফেরা কেওয়াজ করবে সেই ভয়ে? নাকি মেঘলা যদি অফিসে যায় ওর পার্সপেক্টিভটা সবাই জানতে পেরে গেলে ওর ঘরে বন্দুক রাখাটা সম্ভব হবে না, তাই? আমরা এখানে থেকে এগুলো কি করে বুঝবো? মানে তুমি কি বলতে চাও, একটু স্পষ্ট করে বলা যায় কি? এ বাড়িতে তো স্পষ্ট করে কথা বললে খেসারত দিতে হয়, এটাই তো চ্যাটার্জি বাড়ির ট্র্যাডিশন। না বুঝে কথা বলার অভ্যাসটা দেখি যায়নি। এ বাড়ি থেকে সবাই বুঝে বুঝে কথা বলছে, আর দোষ হচ্ছে একমাত্র মেঘলা। ও কি কোনোদিন অফিসে যেতে পারবে না? আচ্ছা, ওর কি কোনো কিছু বলার থাকতে পারে না? এবারই সবাই মিলে একটা মানুষকে দোষী সাব্যস্ত করে ছাড়বে। কেন সেই মানুষটাকে নিজের সপক্ষে কিছু বলতে দেওয়া হয় না? বরুণ, কি হচ্ছে কি? চুপ কর। মানি, কি বলে যাচ্ছে তোমার বড় ছেলে? এর মধ্যে কি ও আবার একটা অশান্তি বাঁধাতে চাইছে? এটাই তো সমস্যা বাবা, শুধু অশান্তি আর আবার ভয়ে নিজের লোকেরাও মুখ ফিরিয়ে না। আচ্ছা, একবারও কি ভেবে দেখেছো এই মানুষগুলো কিসের জোরে লড়বে? শুধুমাত্র অ্যালিগেশন এনে এই লোকগুলোকে খারাপ বানিয়ে রাখা হয়। আমার বেলাও তো মুখ বুঝে সহ্য করেছিল, আর এবার মেঘলার ক্ষেত্রে তো। এই এসব কি বলছো তুমি? বাড়িতে ফাটল ধরাতে চাইছো? আমার সম্পর্কে আমার ভাইকে উস্কাতে চাইছো তুমি? ফাটল ধরার কথা বলছো? এবারে ভিতেই ঘুণ ধরে গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ওপরের ফাটল মেরামত করে কতদিন লোকের চোখে ফাঁকি দেবে? বড় মা স্ট্রিক্ট প্রিন্সিপাল, আদর্শ, নিয়ম, এগুলো তো সবাই ফাটল মেরামত করার চেষ্টা মাত্র। আগে এসবের মূল্য দিতে হয়েছে আমাকে, আর এবার মেঘলার পালা। বরুণদা, আমি তোমায় রেসপেক্ট করি, তার মানে এটা না তুমি আমার মাকে অপমান করলে আমি এবার চুপ করে থাকবো? কাউকে রেসপেক্ট করা আর অন্ধ হয়ে কারোর কথা মেনে নেওয়াটা এক নয়। কারো যদি নিজের সে না থাকে, তার মেরুদণ্ড আছে কিনা এটাও আমার ভেবে কষ্ট হয়। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাথা ঠান্ডা করে রেখেছি, আর নয়। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। কেন, কি হবে তাহলে? এবার কি তুই আমাকে বাড়ি থেকে বের করবি? কি বলছো তুমি এসব? বুঝতে পারছো না এই সমস্ত কথা বললে ছোট আন্টি কষ্ট পায়? বাবা মেঘলা, ছোট আন্টির কষ্ট নিয়ে দেখছি তুমি ভীষণ কনসার্ন। একবার ভেবে দেখো তো, এই সিচুয়েশনটা আজকে কে ক্রিয়েট করেছে? দেখো ছোট আন্টি, দেখো এই মেঘলার ব্যাপারে তোমার ভীষণ টেনশন না? দেখো এই মেঘলাকে, আজকে এই মেঘলার জন্য তোমার ছেলের মুখে আবার এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা উঠেছে। এই মেঘলার জন্য চ্যাটার্জি বাড়িতে ভাই ভাই আজকে হাতাহাতি হতে চলেছিল। এখনো তুমি বলবে ছোট আন্টি যে এই মেঘলার জন্য তুমি ভীষণ টেনসড, ভীষণ কনসার্ন? শোনো রুবিদি, একটা ছোট্ট ইস্যুকে না বিরাট বড় করার চেষ্টা করো না। এখানে আমি, বরুণ দা আর জিজুর ঝগড়া থামাতে এসেছি। তোমার মতো আগুনে ঘি ঢালা অভ্যেসটা আমার নেই। মেঘলা, আর তর্ক করিস না। অনেক কষ্টে আমি আমার বরুণকে কাছে পেয়েছি। তোরা, বিশেষ করে তুই, এমন কিছু করিস না। আমার ছেলেটাকে আবার আমার হারাতে হয়। মানি,
মানি জিজু শোন, রবি, আমাদের একটা দরকারি কাজে যাওয়া ছিল না? আমাদের আরো অনেক কিছু প্রমাণ করার আছে। এদের সাথে তর্ক করে আমাদের কোনো লাভ নেই। চলো। বাহ মেঘলা, এত কথা, এত অপমান, তুমি এত তাড়াতাড়ি কি করে ভুলে যাও? হাউ ডেয়ার ইউ! নিকি দিদিকে এরকম করার সাহস পাচ্ছ কোথা থেকে? ইউ শাট আপ! কাজের লোক একদম কাজের লোকের মতন থাকবে, বুঝেছো? ইউ এবিসিডি এতে কাজে গেল লাগাবি। মানেটা কি? 1 2 3 4 5 6 7 আমি জানি ছোট আন্টি, সবার কথা শুনে তুমি আমাকে ঠিক বুঝতে পারছো না। তুমিও জানো যে তোমাদের মেঘলা এমনটা করতেই পারে না, কিন্তু প্রমাণ নেই বলে তুমি মানতে পারছো না। আশীর্বাদ করো আমাকে, একদিন যেন তোমাদের এই মেঘলা সবার সামনে সত্যিটা আনতে পারে। এতটা টাইম কেন ওয়েস্ট করলেন বলুন তো মিসেস দেবরায়? আপনি যে চার্জটা আনছেন তাতে করে চন্দনকে 24 ঘন্টার বেশি আটকানো যাবে না, কোনো মতেই আটকানো যাবে না। আপনি বলছেন যে আপনার কাছে প্রুফ আছে, তো সেগুলো তো কোর্টে পেশ করা উচিত ছিল, তাই না? বলুন তো, মুখের কথা তো কোর্ট শুনবে না। তা আপনি কি সাজেস্ট করেন মিস্টার সিনহা? মানে কি করা উচিত তাহলে এখন? আসলে টেনশনটা কি জানেন তো, আপনি নিজেও জানেন যে চন্দন রায়চৌধুরী খুব সাধারণ মানের ক্রিমিনাল নয়। আমার মন বলছে যে ও অলরেডি জামিন পাওয়ার জন্য প্রসিডিওর শুরু করে দিয়েছে। ফার্স্ট অফ অল জামিনটাকে আটকাতে হবে যেভাবেই হোক। কোর্টে পিটিশন করে ওর এগেনস্টে একটা নন বেলেবল চার্জ আনতে হবে। এনিওয়ে, আজকে কি বার বলুন তো? শনিবার। ও বাহ, শনিবার রবি তো বন্ধ থাকবে। ও তো, আমরা তো ফাইলও করতে পারবো না কোর্টে, ও তো জামিনটাকেও আটকাতে পারবো না। মিস্টার সিনহা, আমি একটা কাজ করব। আমি যদি এক্ষুনি একবার থানায় চলে যাই, মেঘলা চন্দনের এগেনস্টে যে প্রমাণগুলো জোগাড় করেছে সেগুলো যদি থানায় আমি পেশ করি, আর যদি আয়ুষীকে এক্ষুনি বলি একবার থানায় চলে আসতে। চন্দন তো ওকেই কিডন্যাপ করেছিল। পুলিশের সামনে আয়ুষ যদি ইন ডিটেল সব কথা বলে, আর আমি যদি পুলিশকে বলি যে চন্দনের এগেনস্টে সমস্ত প্রমাণ আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে পেশ করব, শুধু আপনারা কোনোভাবে চন্দনের জামিনটা আটকে দিন, তাহলে হয় না? এক্স্যাক্টলি, হ্যাঁ, ভেরি রাইট। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ওই প্রমাণগুলো জোগাড় করুন। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলছি চন্দনের এগেনস্টে যত ক্রিমিনাল রেকর্ডস আছে সমস্ত জোগাড় করে উইথ এভিডেন্স পুলিশকে ইনফর্ম করতে। আমরা যদি খুব তাড়াতাড়ি চেষ্টা করি তাহলে হয়তো আমরা চন্দনকে আটকালেও আটকাতে পারি। তাহলে আমি তাই করি, আর আমি ফোন করে আপনাকে জানাচ্ছি যে কি হচ্ছে। থ্যাঙ্কস। আসুন মা। হ্যাঁ, অফিসার নমস্কার, আমি অপর্ণা দেবরায়। মেঘলা দেবরায়ের অ্যালিগেশনের এগেনস্ট আপনি চন্দন রায়চৌধুরীকে অ্যারেস্ট করেছিলেন, আমি সেই ব্যাপারে কথা বলতে এসেছি। চন্দন রায়চৌধুরী? হ্যাঁ, উনি তো। হ্যাঁ, শুনুন প্লিজ, ওর যেন কোনোভাবে জামিনের ব্যবস্থা না হয়। আমি মানে আর কয়েক ঘন্টা টাইম নিন, আমি ওনার এগেনস্টে অনেকগুলো এভিডেন্স আপনাদের শো করাতে পারবো। আর ও আমার মেয়ে আয়ুষী, ওকেই চন্দন রায়চৌধুরী কিডন্যাপ করেছিল আমার হাজব্যান্ডের খুনের কতগুলো প্রমাণ নিজের হাতে পাওয়ার জন্য। কিন্তু ম্যাডাম, লিগ্যাল প্রসিডিওরতে যা যা হবার। আমি জানি অফিসার, সেজন্য আমি আমার লিগ্যাল অ্যাডভাইজারকে সঙ্গে নিয়ে এসেছি। প্লিজ আপনি একটু দেখুন যেন কোনোভাবে ওনার জামিনের ব্যবস্থা না হয়, কিন্তু সাংঘাতিক ক্রিমিনাল। আমার মামার সম্পর্কে আপনাদের ধারণাটা তাহলে এতটুকুও বদলায়নি, তাই না?
অগ্নি? আমি তো আপনাকে সেটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, আপনি একাই বলে গেলেন। চন্দন রায়চৌধুরীর জামিন হয়ে গেছে, ওনার আত্মীয় অগ্নি চ্যাটার্জি ওনার জামিনের ব্যবস্থা করেছেন।